দুনিয়ার সবচেয়ে শক্তিশালী এবং সুপার পাওয়ার দেশ একটি পরিকল্পনা নিয়ে একটি দুর্বল দেশে ঢুকে পড়ে। সেখানে এমন একজন আছে যার কাছে না ট্যাঙ্ক আছে, না ফাইটার জেট আছে, না গোলাবর, তবুও তিনি সেই সুপার পাওয়ার দেশের পরিকল্পনাকে বরবাদ করে দেন। نعم نعم مستستاني نعم نعم مستستاني نعم نعم مستستاني তিনি শুধু আলেমে দ্বীন ছিলেন না, তিনি সমাজের বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। আর তার একটা বক্তব্যে যুদ্ধ থামিয়ে দেয় আর একটা কথায় ছড়িয়ে পড়া সমাজকে একত্রিত করে দেয়। জি হ্যাঁ, এটি এমন এক আলিমে দ্বীনের কাহিনী যিনি তার নীরবতাকে বিপ্লবে পরিণত করেছেন। আয়াতুল্লাহ সৈয়দ আলী সিস্তানি। আয়াতুল্লাহ সৈয়দ আলী হুসাইনি সিস্তানি ৯ রবিউল আওয়াল ১৩৪৯ হিজরির অর্থাৎ ৪ আগস্ট ১৯৩০ সালে ইরানের পবিত্র মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। আয়াতুল্লাহ সিস্তানির বংশধর ইমাম হুসাইন আলাইহিস সালামের নাসল থেকে। জ্ঞান আর তাকওয়া তার পরিবারেরই একটি অংশ। আয়াতুল্লাহ সিস্তানির বাবা সৈয়দ বাকির সিস্তানি এবং তার দাদা নাজাফ ও সামাররার বিখ্যাত আলিমে দ্বীন এবং ধার্মিক ব্যক্তি ছিলেন। এই বংশ শুধুমাত্র অহংকার ও গৌরবের নয়, বরং একটি দায়িত্বের ধারাবাহিকতা ছিলেন। 5 বছর বয়সে আয়াতুল্লাহ সিস্তানি তার শিক্ষা জীবন শুরু করেন। প্রথমে তিনি কোরআনের শিক্ষা নেন এবং তারপরে হাওজা এবং সেমিনারি শিক্ষা তিনি চালু করেন। ফিকহ, উসুল, ফিলোসফি, লিটারেচার তিনি বড় বড় ওলামাদের কাছ থেকে পড়েন। এটা শুধু শিক্ষার ধারাবাহিকতা নয়, বরং মারজাইয়াতের ভিত্তি গড়ে তোলা হচ্ছে। 1948 এবং 49-এ তিনি কুমে ভর্তি হন এবং আয়াতুল্লাহ খুমাইনি এবং আয়াতুল্লাহ বুরুজারদির মতো বড় বড় শিক্ষকদের কাছে তিনি শিষ্টাচার শেখেন। 1951 এবং 52 সালে আলী আলাইহিস সালামের শহর নাজাফে আশরাফের দিকে তিনি রওনা দেন। মাত্র 31 বছর বয়সে তিনি মারজাইয়াতের এবং ইজতিহাদের উচ্চ পর্যায়ে অর্জন করেন, যেখানে আয়াতুল্লাহ খুই এবং আয়াতুল্লাহ হিল্লির মতো বড় বড় আলিমে দ্বীনরা তাঁকে মারজা হিসেবে অ্যাকসেপ্ট করে নেন এবং আয়াতুল্লাহ সিস্তানিকে ইজতিহাদের অনুমতি দেন। আসুন জেনে নেই ইজতিহাদ কি। ইজতিহাদ মানে হলো কোরআন ও হাদিস ভালোভাবে বুঝে নতুন বা জটিল সমস্যার ব্যাপারে ইসলামের হুকুম বের করা। যে বিষয়গুলো আগে সরাসরি উল্লেখ ছিল না, সেগুলোর ব্যাপারে কোরআন সুন্নাহর নিয়ম দেখে সমাধান বের করাই ইজতিহাদ। আর মুস্তাহিদ হলেন সেই বড় আলেম যার এত জ্ঞান আছে যে তিনি নতুন প্রশ্ন আসলেই বলতে পারেন এ অবস্থায় আল্লাহ ও তার রাসূলের হুকুম কি ছিল। এই মর্যাদা সবাই পায় না। আয়াতুল্লাহ খুই, যিনি নাজাফের হাওজা এবং সেমিনারির হেড ছিলেন, 8 আগস্ট 1992 সালে ইন্তেকাল করেন। এবং আয়াতুল্লাহ সিস্তানি তার নামাজে জানাজা পড়ান। এখন নাজাফের হাওজায় এমন একজনের দরকার ছিল যিনি কোনো চাপ এবং প্রেশারের সামনে মাথা নত করবেন না এবং নাজাফের হাওজা ও সেমিনারিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তখন সবার নজর এক ব্যক্তির দিকে গড়ায় এবং তিনি কে ছিলেন? তিনি ছিলেন আয়াতুল্লাহ সৈয়দ আলী হুসাইনি সিস্তানি। আজ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ইউরোপ, আমেরিকা সহ লক্ষ লক্ষ মানুষ তার তাকলিদ করেন, তার অনুসরণ করেন, অর্থাৎ তাকে ফলো করেন। এই মুহূর্তে ইসলামী বিশ্বে, বিশেষ করে শিয়া বিশ্বে 2 জন প্রধান মাজা বা নেতা আছেন। ইরাকে আয়াতুল্লাহ সিস্তানি এবং ইরানে আয়াতুল্লাহ আলী খামেনি, এবং উভয়েই একে অপরকে সমর্থন করেন। আয়াতুল্লাহ সিস্তানি মারজাইয়াতের ইউনিটি এবং নিজের চিন্তাধারাকে গুরুত্ব দিয়ে আয়াতুল্লাহ খামেনাইকে বার্তা দেন কে আমরা আপনার সাথে আছি এবং আপনার জন্য দোয়া করি। এবং তারপর শুরু হয় ইরাকের উপর আমেরিকার হামলার যুগ। If we must begin a military campaign, it will be directed against the lawless men who rule your country and not against you. As our coalition takes away their power, we will deliver the food and medicine you need. We will tear down the apparatus of terror, and we will help you to build a new Iraq that is prosperous and free. জি, 19 মার্চ 2003 সালে আমেরিকা ইরাকের উপরে হামলা করে
এবং পুরো 30 দিনের মধ্যে পুরো দেশটি দখল করে নেয়। তারপরে সাদ্দামকেও গ্রেপ্তার করা হয়। ইরাকে আমেরিকার হামলার সময় আয়াতুল্লাহ সিস্তানি একটি চতুর নীতি ও স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ নিলেন, আর না কোনো আমেরিকান অফিসিয়ালের সঙ্গে দেখা করার পারমিশন দিয়েছিলেন। কিছুদিন পর পোপ ফ্রান্সিস আয়াতুল্লাহ সিস্তানির সঙ্গে দেখা করতে আসেন এবং কয়েক ঘন্টা ধরে এই সাক্ষাৎ চলে। মেসেজ ক্লিয়ার, ইসলাম শান্তি ও নিরাপত্তার ধর্ম, আর আমি দাঙ্গাবাজদের সাথে দেখা করি না। সাদ্দামের পর আমেরিকা ইরাকে নিজের সিস্টেমের শাসন চাপিয়ে দিতে চেয়েছিল। ওরা ভেবেছিল ওরা যা খুশি তাই করবে, কিন্তু সেই মুহূর্তে আয়াতুল্লাহ সিস্তানি পুরো গেমটাই চেঞ্জ করে দিয়েছিল। ইরাকের সিদ্ধান্ত ইরাকের জনগণই করবে, না জর্জ বুশ, আর এজন্য নির্বাচন হবে। জি হ্যাঁ, এটাই ছিল নিঃশব্দ বিজয়। দাইশ হলো নৃশংসতার নতুন চেহারা। উদ্দেশ্য শুধু দখল করা নাই, বরং উদ্দেশ্য ছিল ইসলামের পরিচয় মুছে ফেলার। আর একবার দরকার ইরাক এবং ইরাকি জনগণের লিডারশিপের, যিনি এসে এই দেশকে এই ফিতনা থেকে রক্ষা করবেন। আর একবার ইরাকি জনগণদের জন্য কঠিন যুগ শুরু হয়ে গেল। জুন 2014-তে আইএসআইএস অর্থাৎ দায়েশ সন্ত্রাসীরা মাথা তুলতে শুরু করলেন। দায়েশ অর্থাৎ আইএসআইএসের আতঙ্কের মধ্যে আয়াতুল্লাহ সিস্তানির একটি ফতোয়া আসে, আর তা হলো দায়েশের বিরুদ্ধে প্রত্যেক ইরাকির লড়াই করা বাধ্যতামূলক ও ফরজ। আয়াতুল্লাহ সিস্তানি 3 জুন 2014 দায়েশের বিরুদ্ধে যুদ্ধের ফতোয়া জারি করেন। এই ফতোয়াটি কারবালায় তার প্রতিনিধি জনাব আব্দুল মাহদি কারবালাই জুমার নামাজ পর পড়ে শোনান। يمكنون من حمل السلاح ومقاتلة الإرهابيين دفاعا عن بلدهم وشعبهم ومقدساتهم عليهم التطوع। এটিতে বলা হয় যারা অস্ত্র চালাতে পারেন তারা যেন অবশ্যই সৈনিকে যোগদান করেন, এবং এই ফতোয়া ছিল ওয়াজিবে কেফাই রূপে। এই ফতোয়া শুধুমাত্র একটি ফতোয়া ছিল না, এটি ছিল হিউম্যানিটির রক্ষার ঘোষণা। ঠিক ওই সময়ে আয়াতুল্লাহ সিস্তানির এক বক্তব্য শত্রুর আরেকটি ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেয়। আর সেটা ছিল শিয়া এবং সুন্নির মধ্যে বিবাদ সৃষ্টি করার চেষ্টা, তাদের একে অপরের সাথে লড়াইয়ের জন্য এনকারেজ করা এবং উৎসাহিত করা। এই মুহূর্তে আয়াতুল্লাহ সিস্তানি একটি বড় ঘোষণা করেন, আর সেই ঘোষণাটা কি ছিল? যে আমার কাছে শিয়া এবং সুন্নির মধ্যে কোনো পার্থক্য নেই, আমি সব ইরাকিদের সার্ভেন্ট এবং সেবক। সুন্নিরা আমাদের কেবলমাত্র ভাই নয়, তারা আমাদের প্রাণ। তারপর কি হলো? ইরাকিরা শিয়া সুন্নি সবাই এক হয়ে তাদের নেতার আদেশে আইএসআইএস এর বিরুদ্ধে লড়াই করতে বেরিয়ে পড়ে, আর এরই মাধ্যমে হাসতে সাবি ডিফেন্স ফোর্স গড়ে ওঠে। আলহামদুলিল্লাহ, তখন থেকে ইরাকে শান্তি শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার বজায় আছে, এবং জাইরিনে আহলে বাইত আলাইহিমুসসালামরা শান্তিপূর্ণভাবে জিয়ারত করে থাকেন, বিশেষ করে ইমাম হুসাইন আলাইহিস সালামের জিয়ারত। ঠিক এভাবেই আয়াতুল্লাহ সিস্তানি তার বুদ্ধিমত্তা আর তুলনাহীন নেতৃত্বের মাধ্যমে ফিতনাগুলোকে থামিয়ে ইরাককে বাঁচিয়েছেন। তো বন্ধুরা, এটি একটি কাহিনী ছিল আয়াতুল্লাহ সিস্তানির কাম নেচার এবং শান্ত স্বভাবের, যে ছোট্ট একটা ঘরে বসে বড় বড় ময়দান জয় করেছেন। ইনশাল্লাহ আবারও অন্য কোনো ভিডিওই আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। খোদা হাফেজ।